আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিউসি রেজাল্ট ভার্সন 2। বর্তমানে হিট নাই, কিন্তু এটা হিট আসে। আর বর্তমানে আমি অন্য একটা দিয়ে করতেছি, এটা অল্প হিট থাকলেও করতে দেয়। এটা 3.5 সেন্টের একটা কাজ। তো এটা ভালোই মোটামুটি। সাবমিট দে বাইরিস নিয়া। তো যাই হোক, আমরা কোয়ালিফাইতে চলে যাই। কোয়ালিফাইতে আসার পরে আপনারা 3টা চান্স পাবেন। 15টা হিট কমপ্লিট করতে হবে। তো আমাকে হয়তো বা নো হিটও দিতে পারে, কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যতটা পারি। নিয়মটা অবশ্য বইলে দিব। তো কোয়ালিফাই সাকসেস না হলেও নিয়মটা বইলে দেবো, সেই অনুযায়ী আপনারা কোয়ালিফাইটা করে নেবেন। তো পেজটা ওপেন হোক, একটু লোড। আচ্ছা, পেজটা ওপেন হওয়ার পরে এরকমের ইন্টার পেজ আসবে। একটু সাউন্ডে সমস্যা হতে পারে, কোনো সমস্যা নাই। কাজটা মানে যে জায়গায় আসি ওই জায়গায় বসে আসছে, তো একটু বাইরে আসি, তো ভাবলাম ভিডিওটা বানাই। তো এটা হচ্ছে আপনার জাজমেন্ট এরিয়া। আপনি কি করবেন, উপরের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইয়েস দিবেন, আর নো দিবেন কখন। এই পাশে দেখবেন এই যে ওয়েব পেজটা আমরা সচরাচর যেরকমের দেখি সেরকমের যদি না হয়, মানে সচরাচর যেরকমের দেখি ওই রকমের না হইলেই নো দিবেন। বাকিগুলো সব 99% ইয়েস দিলেই হয়। আর যদি এই পাশে দেখেন যে মানে পেজটা ওপেন না হয়, তাহলে আপনারা ডাইরেক্টলি এই যে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এই যে পেজ ডাজ নট লোডেড, এখানে ক্লিক করে দিবেন। আর যদি ইংলিশ ব্যতীত কোনো ভাষা আসে তাহলে ইন রং ল্যাঙ্গুয়েজ দিয়ে দিবেন। আর যদি লগ ইন সাইট আসে তাহলে লগ ইন দিয়ে দেবেন। এটা হচ্ছে মানে কম ব্যবহার হয়, কিন্তু এটা নিয়মের ভিতরে, এই জন্য বললাম। আর এইটা দেখে মনে হইতেছে যে কোনো নিউজ। তো এরকমের যদি কোনো নিউজ সাইট আসে, তাহলে আপনারা উপরে ইয়েস দেবেন আর নিচে হাই অথরিটি দিয়ে সাবমিট করে দিবেন। দেখেন কারেক্ট হয়েছে। আর এরপরেরটা দেখি। দেখেন এটা আমি কনফিউজড, এটা পেজটা ওপেন হইতেছে না। এখন আমার নেটওয়ার্কের সমস্যা, এজন্য ওপেন না হইতে পারে। যদি নেটওয়ার্কের সমস্যা হয় তাহলে এটা হবে না, মানে জাজমেন্টটা ভুল হবে। আর যদি নেটওয়ার্কের সমস্যা না হয় তাহলে জাজমেন্টটা সঠিক হবে। আমি পেজ ডিড নট লোডেড দিয়ে দিলাম, হইলে হবে, না হইলে তো নাই। দেখেন এটা হয় নাই, অর্থাৎ আমার নেটওয়ার্কের সমস্যা। কোনো ব্যাপার না, আমি পরেরটা কন্টিনিউ করতেছি। দেখেন আমার নেটওয়ার্কের সমস্যা, পেজ ওপেন হয় না। আচ্ছা, কোনো ব্যাপার না, নিউ ট্যাব নিয়ে ওপেন করে দেখা যাবে, কিন্তু নিউ ট্যাব আমি নিব না। আমি নিয়মটা বলে দিই, যদি নো হিট দেয় এজন্য। তো আপনারা করবেন কেউ উপরে তো বলছিলাম 99% ইয়েস দিবেন। আর এখানে নিচেরগুলোর ক্ষেত্রে বলে দেই, নিচেরগুলো যদি কোনো নিউজ সাইট আসে তাহলে তো হাই অথরিটি দেবেন, আগেই বলছিলাম। আর যদি কোনো ওয়েব পেজটা যদি দেখেন যে কোনো সেক্সুয়াল কন্টেন্ট আসে, আর মুভি ডাউনলোডের কন্টেন্ট আসে, তাহলে দেবেন পুর অথরিটি। মুভি ডাউনলোড, সেক্সুয়াল, এই ধরনের কন্টেন্ট যাই আসবে সবই পুর অথরিটি দেবেন। আর যদি কোনো অফিসিয়াল সাইট আসে, অফিসিয়াল সাইটগুলো যেমন মাইক্রোসফট, তারপরে নাসা, গভর্নমেন্ট এডুকেশন, যদি কোনো অফিসিয়াল সাইটে আসে যেমন মাইক্রোসফট, নাসা, গভর্নমেন্ট এডুকেশন, ইনডেট, এগুলো সব আসলে বেস্ট সোর্স দিবেন। আর হ্যাঁ, উইকিপিডিয়া যদি আসে, উইকিপিডিয়া সবসময়ের জন্য বেস্ট সোর্স দিবেন। আর হচ্ছে পাবলিক পোস্ট করা যায় এমন যে কোনো সাইট যদি আসে তাহলে দিবেন আননোন অথরিটি। পাবলিক পোস্ট যা করা যাবে এরকমের যা আসবে, এর ভিতরে আমি কয়টা বলে দেই, পিন্টারেস্ট, রেডিট, তারপর ওয়েরা, এগুলো যদি আসে তাহলে সবগুলো দেবেন আননোন অথরিটি। আর বাকি কি রইল, ইউটিউব যদি আসে, ইউটিউবের কোনো ভিডিও আসলে তাহলে সাবস্ক্রাইবের উপরে ডিপেন্ড করবে। সাবস্ক্রাইব যদি 1 লাখের উপরে থাকে তাহলে দেবেন হাই অথরিটি, অর্থাৎ 2 নাম্বার। আর যদি 1 লাখের নিচে থাকে তাহলে দেবেন আননোন অথরিটি। আর কি আছে, আর লগ ইন পেজ তো আগেই বলছি। এই তো এটাই হচ্ছে নিয়ম। এখন এই নিয়মে দেখেন, এটা কিন্তু এই যে রেডিট, তো রেডিট আমি বলছিলাম এটা পাবলিক ওয়েবসাইট, আগেই বলছিলাম। তো পাবলিক ওয়েবসাইট যেহেতু রেডিট, তো সেহেতু আমরা এটাকে আননোন অথরিটি দিয়ে সাবমিট করে দিব। দেখেন এটা কিন্তু হয়েছে, এটা কাজ আসছে, কাজের নোটিশ আসছে। আপনারা ওই গ্রুপটা জয়েন করে নিতে পারেন, নোটিফিকেশন, তো কাজ আসলে সাথে সাথে নোটিশ পাবেন। এরপর এটা দেখি।
এরপরটা দেখেন ইউটিউব মনে হয় চলে আসছে। তো ইউটিউবে আমি আগেই বলছিলাম যে সাবস্ক্রাইবের উপরে ডিপেন্ড করবে। দেখেন এটা কিন্তু সাবস্ক্রাইবটা 1 লাখের নিচে, 1 লাখের নিচে যদি কোনো সাবস্ক্রাইব থাকে তাহলে সেটা দেবেন আননোন অথরিটি, আর উপরে 99% ইয়েস দিতে বলছিলাম। এটা কি 1 লাখের নিচে নয়? সেটা আননোন সাবস্ক্রাইব এটা। আচ্ছা, এটা আননোন অথরিটি হবে। আচ্ছা যাই হোক, ওটা মানে আমার বুঝতে ভুল হয়েছে। ওটা 921কে তো ওটা 1 লাখের কাছাকাছি আর কি, ওটা হাই অথরিটি ছিল। যাই হোক, কোনো ব্যাপার না, পরেরটা দেখি। কিন্তু নিয়ম আমি যেটা বলছি নিয়মটা ওটাই, নিয়মে আপনারা গন্ডগোল লাগাবেন না, নিয়ম হচ্ছে ওটাই। কিন্তু এটা হচ্ছে আমার মানে বুঝতে সমস্যা হয়ে যায়। দেখেন পিডিএফ ডাউনলোডের একটা ওয়েবসাইট আসছে। ডাউনলোডের ওয়েবসাইট আসলে এটা আপনার এখানে পুরো অথরিটি হবে, কিন্তু আমি এটা রিস্ক নিব না, কারণ এটা আমি সঠিক বুঝতেছি না। তো এই জন্য আমি এটা রিলোড করে দিলাম। আপনারা নিয়মটা শুরুতে বলা হয়েছে, নিয়মটা আগে শুনবেন ভালো করে, এরপরে বুঝবেন, তাহলে নিজে নিজেই করতে পারবেন। তো দেখেন এটা কিন্তু একটা গভর্নমেন্ট সাইট, এই যে লিঙ্কে লেখা আছে গভ। তো এরকমের গভর্নমেন্টের যদি কোনো সাইট আসে তাহলে বেস্ট সোর্স দিয়ে দেবেন, বেস্ট সোর্স দিয়ে সাবমিট করে দিবেন। দেখেন এটাও হয়েছে, এটাও একটা গভর্নমেন্ট সাইট, এটাকেও বেস্ট সোর্স করে দেই। আপনারা সবাই কোয়ালিফাইটা এই নিয়মেই করবেন, আর কাজও এই নিয়মে করলেই আপনার অ্যাকুরেন্সি মোটামুটি ভালো থাকবে। নেটওয়ার্কে একটু সমস্যা করে। দেখেন এটা কিন্তু একটা নিউজ সাইট। তো নিউজ সাইট বলছিলাম সবসময় হাই অথরিটি দেবেন। আর নিউজ এটা বুঝবেন কীভাবে, এটা বোঝার একটা টেকনিক শিখাই দিই আপনাদের। এই ইয়ার নিচে দেখবেন এখানে বাই, এই যে আমি দেখাই, নিউজটা যে লেখছে দেখেন তার নামটা দেওয়া আছে বাই। সবসময় দেখবেন এরকম একটা নাম দেওয়া থাকে। আর অনেক সময় দেখবেন লিঙ্কেও আপনার এই যে news.com মানে দেওয়া থাকে। তো অনেক সময় লিঙ্কে পাবেন না, আর অনেক সময় দেখবেন নিচ থেকে নিউজটা আসলে বোঝা যায়। আর নিউজ সবসময় হাই অথরিটি দেবেন। দেখেন এটাও হয়েছে। দেখেন এটা আসছে হলে পিন্টারেস্ট, আরে থামা, এটা পিন্টারেস্ট আমি আগে বলছিলাম। পিন্টারেস্ট আপনার এটা পাবলিক ওয়েবসাইট। তো পাবলিক ওয়েবসাইট পাবলিক পোস্ট করা যায়, এরকমের যদি কোনো ওয়েবসাইট আসে তাহলে আননোন অথরিটি দিয়ে দেবেন। এটাকে আননোন দিয়ে সাবমিট করে দিলাম। দেখেন এটাও কিন্তু হয়েছে আমার। দেখেন এটা হচ্ছে গভর্নমেন্ট একটা সাইট, আর গভর্নমেন্টসে কোনো সাইট আসলে আগে বলছিলাম বেস্ট সোর্স দিবেন। তো পরে ইয়েস করলাম, নিচে বেস্ট সোর্স দিলাম, সাবমিট করলাম। মোবাইলটা ধরলে সাবমিট মারবে, এই সাসপেন্ড মারবে। দেখেন নেটওয়ার্কে প্রচুর সমস্যা, এস প্লাস পাচ্ছে। আচ্ছা এটা হয়েছে। আচ্ছা এটা বুঝতেছি না, এটা আনঅফিসিয়াল সাইডই হবে। দেখেন বিজ্ঞাপন আছে, পাবলিক পোস্ট করা যায়, এটা আননোন অথরিটি হবে। কিন্তু আমি রিলোড দিলাম। এটা দেখেন এটা 404 নট ফাউন্ড, কিন্তু এটা গভর্নমেন্ট পেজ। এটা বেস্ট সোর্স দিলে ভুলও যাইতে পারে।
কারণ পেজটা ওপেন হয় না এর জন্য, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে কারণ এটা গভর্নমেন্ট সাইট তো। দেখি, দেখেন হয়েছে, পরেরটা দেখি। আচ্ছা, ই ভ্যালি, তো ই ভ্যালি হচ্ছে অনলাইন শপিং। এটা ই ভ্যালি কি পাবলিক না অফিসিয়াল? আচ্ছা, ই ভ্যালি এটা পাবলিক না অফিসিয়াল কনফিউজড আছি, তো রিলোড দিলাম কারণ কোয়ালিফাইতে রিস্ক নেওয়া যাবে না, অলরেডি 2টা ভুল করছি। আচ্ছা দেখেন, এটা ভিডিওটা অফ করছিলাম ইসের জন্য, মানে ওই যে লোডিং হয়েছিল এর জন্য, পরে আর অন করতে মনে নাই। যাই হোক, এটা আমি সাবমিট দিছি। এটা দিয়েছিলাম আপনার হাই অথরিটি দিছিলাম, কারণ এটা একটা নিউজ সাইট তো এই জন্য। তো নিউজ আসলে অবশ্যই হাই অথরিটি হয়। আপনাদের কোয়ালিফাইটা ভিডিওটা দেখে দেখেই করবেন, যারা এখনও কোয়ালিফাই করেন নাই। যদি আমারটা যেটা আসে আপনারটা সেটাই আসতে পারে। দেখেন পরেরটা ইউটিউবের আসছে। ইউটিউবে এটা দেখেন সাবস্ক্রাইব হয়েছে মাত্র 657, অর্থাৎ এটাকে আমরা নিঃসন্দেহে আননোন অথরিটি করে দেই। যদি ভুল হয় তাহলে কিছু বলার নাই। দেখেন এটা হয়েছে কি, এখনও সাকসেস দেয় না, 15টা হিট হয় নাই। এটা একটা নিউজ সাইট মনে হইতে আছে নাকি? এটা একটা পাবলিক ওয়েবসাইট হইতে পারে। সেটা রিলোড দেয়, আপনারা রিলোড দিবেন, সমস্যা নাই। দেখেন পাশ দিয়ে দেছে, 2টা ভুল গেছিল, 2টা আমার বোঝার বলছিল এই জন্য। তো সমস্যা নাই, আমি নিয়মটা আবার একবার বইলে দেই যারা শুরুতে মিস করছেন। উপরে 99% ইয়েস দিবেন, আর নিচের ক্ষেত্রে আপনার পুরো অথরিটি দেবেন। যদি কোনো সেক্সুয়াল কন্টেন্ট আসে অথবা ওয়েব পেজটা ভুলভাল কোনো তথ্য থাকে, এলোমেলো থাকে, তাহলে দেবেন পুর অথরিটি। আর নিউজ দেবেন সবসময়ের জন্য হাই অথরিটি। আর ইউটিউবে যদি আসে তাহলে সাবস্ক্রাইবটা দেখবেন, যদি 1 মিলিয়ন 1 লাখের উপরে থাকে, 1 লাখ থাকে, তাহলে দেবেন হাই অথরিটি, না হয় দেবেন আননোন অথরিটি। আর অফিসিয়াল পেজ যা আসবে এর ভিতরে মাইক্রোসফট হতে পারে, তারপরে গভর্নমেন্টের কোনো সাইট হতে পারে, বা এডুকেশনাল কোনো সাইট হতে পারে, অথবা নাসা, মানে ওই যে বৈজ্ঞানিক যেটা, ওই রকমের যত সাইট আসবে সবগুলো দেবেন বেস্ট সোর্স। আর উইকিপিডিয়াটাও বেস্ট সোর্সই দেবেন।